বিদ্যুতের খুঁটির সঙ্গে বাঁধা এক মাদ্রাসা শিক্ষক। চারপাশে শত শত মানুষের ভিড়, কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ ক্ষোভ প্রকাশ করছেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ। হাতকড়া পরিয়ে অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় থানায়। আর সেই দৃশ্য দেখতে গ্রামের রাস্তা জুড়ে মানুষের ঢল। স্থানীয়রা জানান, সকাল 6টার দিকে শ্রীরামপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শিক্ষার্থী মোস্তাকিমকে মাদ্রাসায় একা পেয়ে অভিযুক্ত শিক্ষক একটি কক্ষে ডেকে নেন। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয়। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে শিক্ষার্থীর হাতে নগদ 5 টাকা দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমার প্যান খুললে নুন হয়েছে, ধরাইছে, আমার 5টা টাকাও দিচ্ছে। এবার একটু পরে কেমন করছে। আজকে বৃষ্টি কোনো ছাত্র আয় নাই, আর প্যান খুলছে, আর সোনাশো হইছে, আর হেরতাও আর ধরাইছে, শোয়াইছে এবং 5টা টাকাও দিয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক খলিলুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অভিযোগ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। আপনি তাকে বলাৎকার করছেন, এই বিষয়ে বলাৎকার আমি তো পড়াই ভালোবাসি, এই জন্য আমার নামে এই অপরাধ। আমি এরকম কোনো কাজ করি নাই। 5 টাকা দিচ্ছেন? না, আমি 5 টাকা অনেক টাকা রয়েছে, আমি টাকা নিবে, টাকা নিয়ে আইছি অনেক পরে। দুমকি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে উপস্থাপিত সাক্ষ্য, প্রমাণ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই অভিযোগের সত্যতা নির্ধারিত হবে। আমরা একটি টিম সেখানে পৌঁছানোর পরে ঘটনার আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি। ভিকটিম আমার থানায় আছে, আসামিও আমাদের হেফাজতে আছে। ভিকটিমদের কর্তৃক আমরা একটা এজাহার নিচ্ছি এবং এজাহার প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তীতে আইনানুগ যে কার্যক্রম আছে সেটা আমরা গ্রহণ করব। দেশজুড়ে শিক্ষার্থীদের উপর যৌন নির্যাতনের অভিযোগের ঘটনা বারবার সামনে আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, কোনো একটি ঘটনার দায় পুরো কোনো শিক্ষা ব্যবস্থা বা প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে না দিয়ে প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।